ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রাকৃতিক দুর্যোগ সহ নানান প্রতিকূল অবস্থায় বছরের প্রায় অধিকাংশ সময় থাকতে হয় ঘরবন্দি, নতুবা সরু ধান ক্ষেতের আইল দিয়ে দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হয় কয়েকটি পরিবারের সদস্যদের। পারিবারিক কলহ ও জমি সংক্রান্ত বিরোধের জেরে চলাচলের একাধিক রাস্তা আটকে দেওয়ায় ভুক্তভোগী পরিবারগুলোর জীবনযাত্রা অনেকটা স্তম্ভিত। একই সাথে শিক্ষার্থীদের লেখাপড়াতেও ঘটছে চরম বিঘ্নতা। কেউ অসুস্থ হলে বাঁশের খাঁচায় উঠিয়ে মেন রাস্তা পর্যন্ত নিয়ে পরে হাসপাতালে যেতে হয়। মানবেতর জীবনযাপনের দুর্দশার এ অমানবিক চিত্র উপজেলার রাথাকানা ইউনিয়নের পলাশতলী গ্রামের বয়োবৃদ্ধ মাইনুদ্দিন মণ্ডলের পরিবারের। এলাকাবাসী বলছেন, রাস্তা বন্ধ করার ঘটনায় প্রতিবাদ করলেও তাদের প্রতিবেশীরা কর্ণপাত করেনি। রাস্তাটা খুলে দিলে ভুক্তভোগীদের পাশাপাশি গ্রামের অন্যান্যরাও উপকৃত হবে। এদের যে করুণ অবস্থা, এগুলো আমাকে দেখে খুব কষ্ট লাগে। এদের আটকাইছে বুঝছেন, বাঘ কিবা আটকা চারিদিকে, পরে একটা কিছু ধরবা গেলে সাদা খুঁজে না, এরকম সাদা খুঁজে এদের রাস্তা খুঁজে চতুর্দিক কাটার বেড়া, তার বেড়া দিচ্ছে। দেখলাম, ওদের সাথে কথাবার্তা বললাম, এদের কি দোষ? এদের কোনো দোষ পেলাম না। আমি বলছি একটা মানুষ তো এরা, এটা কুত্তা হলে তো বাঁচতে পারি লাগবো। ভুক্তভোগী পরিবারগুলোর তথ্য মতে প্রায় ৩ যুগেরও আগে মাইনুদ্দিন তার বাড়ির পাশে থাকা নিজ জমির সাথে প্রতিবেশী আফসার উদ্দিনের কাছ থেকে মৌখিক এওয়াজ মূলে ১১ শতক জমি নিয়ে পুকুর খনন ও রাস্তা রেখে চলাচল এবং বসবাস করতে থাকেন। পরবর্তীতে এওয়াজ বদল সংক্রান্ত বিরোধের সৃষ্টি হলে রাস্তা আটকে দেন প্রতিবেশী আফসার উদ্দিন গং। তাদের দাবি, জমি নিয়ে মামলা করার ক্ষোভে রাস্তা আটকে দেওয়া হয়েছে। আমি আমার জন্মের পর থেকে দেখতেছি এই রাস্তার এই সমস্যা, যার কারণে আমরা স্কুলে নিয়মিত যেতে পারতেছি না। এখানে অনেক কাদা থাকে, আমি যাওয়ার সময় পিছলে পড়ে যাই, তারপর আমার আবার বাড়িতে যেয়ে চেঞ্জ করে অনেক দেরি হয়ে যায়। কুয়াশার পানি আমার শরীর ভিজে যায়, বাচ্চার ভিজে যায়, এমন আছে কখনো বাচ্চার বাবা এসে কাঁধে করে নিয়ে দিয়ে যায় আসে, এরকম। বাচ্চাগুলো অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতে পারি না, অনেক কিছুই সমস্যা। রাস্তার দুর্গতি এই অবস্থা দেখা কেউ আমাদের বাড়িতে আসতেও চায় না, আমরাও যেতে পারি না। বাইন ছেড়ে আমরা বিয়াও করাইতে পারতেছি না রাস্তাঘাটের জন্য, আমরা বিয়া দিতেও পারতেছি না। রাত বিরাত অসুখ বিকসুখ নিবাহাই না কোনো হানি ফুলাহানি দৈরে দৈরে যেত নাতে যেতে এবার ফুলাহানি হাতে নিয়ে যায়। আমার হাসপাতালে নিচে খাসাত করিয়া কোন দিয়ে নিচে কর হইতাম না। ফুলাহান গোনা স্কুল মাদ্রাসা যার হয় না, অফিস আদালত যার হয় না, এই হেমান পানি দেওয়ার জন্য। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ তাকি তাজওয়ার বলেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে পাঠিয়ে খোঁজ নিয়ে চলাচলের সড়কটি খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে। জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, স্থানীয় পর্যায়ে খোঁজ নিয়ে রাস্তা উন্মুক্ত করার ব্যাপারে নিয়মতান্ত্রিকভাবে ভূমিকা রাখা হবে। জমি সংক্রান্ত বিরোধের কারণে এমনটা হয়ে থাকতে পারে, এরকম অনেকেই বলছেন। তবে আমরা খোঁজ নেব, স্থানীয় পর্যায়ে খোঁজ নিয়ে নিয়মতান্ত্রিক উপায়ে যা করা যায় রাস্তা উন্মুক্ত করার ব্যাপারে আমি সার্বিক সহযোগিতা করবো, ইনশাআল্লাহ ভূমিকা রাখবো।